আসসালামু আলাইকুম। আমি আশরাফুল ইসলাম, আমেরিকা নিউ ইয়র্ক থেকে। আশা করি আপনার সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। গাড়িটা কেনার পর যে কতগুলো যে সমস্যার সম্মুখীন হয়েছি আল্লাহ মাহমুদে ভালো জানি। গাড়ি প্রথম দিন কিনছিলাম, তারপরে আমার গাড়ির সামনে দিয়ে একটা মার্সিডিজ মাইরা দিছিল। তারপরে গত পরশু দিন আরেকটা ঘটনা ঘটছে কি, আমি ম্যানহাটনে গাড়িটা পার্কিং করছিলাম, ডাবল পার্কিংয়ে, কাস্টমার প্যাসেঞ্জার পিক আপ করার জন্য। আমার গাড়িটারে মাইরা রং টং সব উড়াইয়া একবারে শেষ করে দিছি। দেখছেন গাড়িতে একবারে স্কেচ পইরা দাগ পইরা গেছে, কি বড় লম্বা দাগ। আর এদিক দিয়ে পুরো ভিতরে টাঙ্কির সাইডটা পুরো ভিতরে ঢুকে গেছে। আর আমি ভিতরে বসা ছিলাম, আমার কাছে সম্পূর্ণ ভিডিওটা আছে, আমি এটার সাথে অ্যাড করে দিব। দেখছেন একবার নতুন গাড়িটারে মাইরা রং টং সব উড়ে লাইছে। ট্যাপটা কম খাই না, অনেক খাইছি একবারে। ওনার ভিতরে তো গাড়িটা এখন কইলে যাবো, গাড়িটা একটা বাংলাদেশি শপে নিয়ে যাবো ঠিক করতে, বডি শপে। তারপর দেখি তারা কত টাকা বলে আর কয়দিন সময় লাগে। একবার দেখাইছিলাম, একটা আইডিয়া নিয়ে আসছি কত ডলার লাগতে পারে এটা ঠিক করতে। তারপরে তাদের সাথে কথা বলি। মানে আমার মনটাই ভেঙে গেছে, মানে এত কষ্ট লাগছে, কেউ ঘুষা দিল বা কাইটা লাইলো এত কষ্ট লাগতো না। মানে এরকম খারাপ লাগছে যে গাড়িটার ভিতরে ধুমুর করে যায় এসে মারছে, মন বড় ট্রাক। তারপর ট্রাকের ওলার সাথে কতক্ষণ যুদ্ধ করলাম, ডকুমেন্ট চাইছি দেয় না। পরে পুলিশ কল দিছি, পুলিশ আসার পর আমাকে ডকুমেন্ট নিয়ে দিছে ওর হাত থেকে। দেখি কত টাকা জরিমানা লাগে জানি না। আর বাঙালি বডি শপে যাই, এর আগে তো একটা বাঙালির কাছে গেছিলাম, পুরো বাটপারি করছে। তো এখন যে বাঙালির কাছে যাব, সে অনেক ফেমাস, অনেক ভালো। দেখি তার অ্যাড্রেসটাও এখানে দিয়ে দিব, কারো কোনো সমস্যা হলে গাড়ির ভিতরে তারা এখানে আসতে পারে। এটা হচ্ছে বডি শপ অটো রিপেয়ার এন। আর এটা ঠিকানা হচ্ছে লং আইল্যান্ড সিটি, 38 এভিনিউ, 23rd স্ট্রিট এবং 24 স্ট্রিট বিটুইন। আর তার সাথে আমার কন্ট্যাক্ট হয়েছে $1000, মানে $1000 দিলে সে পুরো গাড়ি, মানে এখান দিয়ে যা আছে, যে ট্যাপ টুপ আছে, এগুলো সব উঠাই দিব। আর সামনে একটু দাগ আছে, এটা আমি গাড়ির নতুন কেনার পরে এখান দিয়ে আমাকে আরেকটা গাড়ি মেরেছিল, তখন আমি ডরে পুলিশ কল দিই নি, আমার হেডলাইটও দাগ পার ফালাই দিছিল। তো এটা এখন ঠিক করতে দিয়ে গেলাম, 2 দিন পর আই থিঙ্ক পাবো। তো আজকে থেকে নাকি এটা কাজ শুরু হয়ে যাব। তো গাড়ি তাদের ওয়ার্কশপের ভিতরে ঢুকাই দিছি, তো এখন তারা এটা টেক কেয়ার করবো আর কি। দিনটি ছিল শুক্রবার। আমি নামাজ পড়ে এসে খাবার খেয়ে তারপর বিকাল 5টার দিকে কাজে বের হয়েছি। তারপরে আসলাম ম্যানহাটনের 2nd এভিনিউ এবং 56 স্ট্রিট থেকে আমার একটা রাইড আসছিল। তো আমি এটা অ্যাকসেপ্ট করে আমি কাস্টমার অ্যাড্রেসে চলে আসি। আর হঠাৎ পিছ থেকে একটা ট্রাক এসে আমার গাড়ির সামনে থেকে ও লেফট টার্ন করেও, মানে এখানে টোটাল 3টা লেন, আমি বাস লেনে ছিলাম। আর আমি মোবাইলে তাকাই দেখতেছিলাম আমার কাস্টমারটা কি আসতেছিল কি না। আর আমি দেখতেছি মানে কাস্টমার মুভ হইতেছে, মানে গাড়ির দিকে আসতেছে। তো সে কারণে বারবার আমি মোবাইলের দিকে লক্ষ্য করতেছিলাম। আর পিছনে কিন্তু ট্রাকটা পুরো ইন্ডিকেটর দিয়ে ইমার্জেন্সি দিয়ে দাঁড়িয়েছিল। আমি ভাবছি ও সেখানেই থাকবো। তো আর দেখেন, এই যে এটা হচ্ছে পিছনের ভিডিও, মানে এত জোরে ঘষা লাগছে, আমি ভিতরে থেকে আমি পুরো ভয় পেয়ে গেছি। হায় হায় কী হইলো। পরে দেখি আমার গাড়ির একবারে অবস্থা খারাপ, একবারে প্যাসেঞ্জার সিট আর ড্রাইভার সিট একবারে পিছনের টাঙ্কি থেকে একবারে আমার ড্রাইভার সিটের হাত পর্যন্ত একবারে ঘষা খেয়ে একবার ব্লেডের মতন, মানে কাটলে যেরকম হয় এরকম দাগ পড়ে গেছে। আর সাথে সাথে 2টা স্প্যানিশ পিপল আইসা দেখলো কি গাড়িটা আসলে পিছন থেকে পুরা মানে মানে একবারে ড্যামেজের মতন হয়ে গেছে। আর এইসব গাড়ি দিয়ে কাজ করা খুবই বিপজ্জনক। ওই যে আমার প্যাসেঞ্জার এসে দরজা খুলে দেখে আমি নেই, আমি দৌড় দিয়ে চলে গেছি ট্রাকওয়ালাকে ধরার জন্য। আর গাড়ি নিয়ে যাইনি, কারণ এখানে হ্যাপেন্ড হয়েছে, আমি গাড়িটা মুভ করি নাই। তারপর সাথে সাথে আমার মাথায় কোনো কিছু কাজ করতেছিল না। আমি কি করব বন্ধুকে কল দিই, বড় ভাইকে কল দিই, তখন কেউ রেসপন্স করতেছিল না। আমি একবারে মানে বেহুশের মতন হয়ে গেছিলাম। পরে ওই যে ট্রাকওয়ালাকে ধরে নিয়ে আসছি স্প্যানিশ, ও আমাকে ধরে বলতেছে সরি। আমাকে বলে আমার ইন্স্যুরেন্স অনেক হাই, তো তুই আমার কোম্পানিকে কল দে। তারপর থেকে ওর কাছ থেকে আমি সব ডকুমেন্ট চাইছি, কিন্তু ও আমাকে দেয় নাই।
না দেওয়ার কারণে আমি পুলিশ কল দিই। পুলিশ কল দেওয়ার পর পুলিশ এসে ওকে বলতেছে তোর সব কিছু ডকুমেন্ট দেওয়ার পর তারপর আমি এগুলো ছবি তুলে নেই এবং পুলিশের সাথে ওই বার্গেনিং করছিল, ওই দিতে চাইতেছিল না। পুলিশকেও বলে ওর ইন্স্যুরেন্স অনেক খায়, আমাকে ক্লেম করতে না করে। ও আমার গাড়ি ভেঙে ফেলছে। আর আমার যে প্যাসেঞ্জার ছিল, প্যাসেঞ্জারগুলো খুবই ভালো ছিল। আর আমার কাছ থেকে ও ফোন নিয়ে ওই পুলিশ কল দিয়ে বলতেছিল এরকম এরকম হ্যাপেন্ড। আর ওই যে হোয়াইট টি শার্ট পরা, তারপর আমাকে দেখাই দিতেছে এই অ্যাড্রেসের কথা বলতে। তারপর আমি ফোনটা ওকে দিয়ে দিই। আর আমার হাতে আরেকটা ফোন ছিল, আমি ওটা দিয়ে আমার কাজিন এবং আমার বন্ধু বান্ধবদের সাথে আমি একটু যোগাযোগ করার চেষ্টা করতেছিলাম। আমি ওকে বারবার বলতেছি তুই আমার গাড়িতে হিট করলি কেন? তোর এত জায়গা থাকতে তুই পিছনে ছিলি, আর এখানে তোর লেফট সাইডে অনেক জায়গা, তুই আমার গাড়ির সামনে এসে তুই লেফট টার্ন করলি, এটা কোনো কারণ হইলো নাকি? আমার নতুন গাড়িটার একবারে শেষ করে দিছে। ভাই একটা জিনিস খেয়াল করবেন, যখন দেখবেন একটা শখের জিনিস আপনার ক্ষতি হয়ে গেছে তখন বুঝবেন। আর স্প্যানিশ এদেশে এত মাথা মোড়া, এরা কীভাবে মানে কাজ করে, মানে কমন সেন্স, মানে এগুলোর কোনো সেন্স নেই। আর আমার একটা ফোন আমার কাস্টমার, আমার প্যাসেঞ্জারকে আমি দিয়ে দিছি, তবু পুলিশের সাথে কথা বলতেছিল। পুলিশ আস্তে আস্তে প্রায় 1 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে, মানে পুলিশ আসতেছিল না। পুলিশ খালি বলে অ্যাম্বুলেন্স লাগবে কি না, মানে কোনো অ্যাক্সিডেন্ট, বড় দুর্ঘটনা, কেউ ইনজুরি হলে পুলিশ সাথে সাথে চলে আসে। আমি বলতেছি ও আমাকে ডকুমেন্ট দেয় না, তুই তাড়াতাড়ি আয়। তারপরে পুলিশ আস্তে আস্তে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় চলে গেছে। তারপর কী করবো আর, পরে মনটা খারাপ হয়ে গেল, গাড়িটাকে কোনো রকমভাবে বাসায় নিয়ে চলে আসছি। আর ওর কাছ থেকে যত ডকুমেন্ট আছে আমি সব কিছু নিয়ে আসছি। আর ওই যে আমার পিছনে আমার প্যাসেঞ্জার আমাকে একটু বদারিং করতেছিল আরেকজনে, তো আমাকে বলতেছে রাইডটা তুই ক্যান্সেল করে দে, ক্যান্সেল করে দে। আমি তুই একটু ওয়েট কর, পুলিশ আসলে তারপরে দেখি কি বলে, নাহলে আমি তোকে নিয়ে চলে যাব। আর এরকম গাড়ি দিয়ে কাজ করা কেন রিস্ক? আর এখনকার কিছু কিছু প্যাসেঞ্জার আছে তারা অনেক খারাপও হয় ভালোও হয়, জানি না কারা খারাপ কারা ভালো। যাই হোক, ও আমাকে বলতেছে তুই রাইডটা ক্যান্সেল করে দে, তুই যদি ক্যান্সেল না করিস আমার এখান থেকে টাকা কাটিয়ে নিব। তারপরে এই যে আমার 2টা প্যাসেঞ্জার, মানে পিছনের দিকে এই যে একজনের পুলিশের সাথে কথা বলতেছে, আরও আমাকে জিজ্ঞাসা করতেছে তোরা কে কোন গাড়ি মারছে। তা আমি বলছি গাড়ি ওইটা ওইখানে খাড়ায় আছে। আর এখান দিয়ে ট্রাফিক পুলিশ আমাকে অনেক জ্বালা যন্ত্রণা করতেছিল, বলছি তুই গাড়ি সরা, গাড়ি সরা। আর আমি বলতেছিলাম গাড়ি এখান থেকে সরামু কেন, কারণ এখানে হ্যাপেন্ড হয়েছে, পুলিশ এসে দেখবো কোথায় হ্যাপেন্ড হয়েছে। যদি এখানে না দেখে গাড়ি বলে পরে বলবো মিথ্যা কথা। যাই হোক, আমার কাছে ভিডিও প্রুফ সব কিছু আছে, এখানে পালানোর কোনো সিস্টেম নাই। আর আমি কাস্টমারকে বলছি তুই ক্যান্সেল করে দে রাইড। আমার প্যাসেঞ্জারগুলো খুব ভালো ছিল, আর ওকে আমি বলছি তুই রাইডটা ক্যান্সেল করে দে। আর আমাকে অনেক হেল্প করছে, ও পুলিশকে বলে দিতেছে আর কি গাড়ির অবস্থা খুব খারাপ, তুই তাড়াতাড়ি আয়। আর ড্রাইভার ওকে কোনো ডকুমেন্ট দিতেছে না।